অনেক দিন ধরে মনটা চাইছিল জামালপুরের বাবার দরবারে যাব, কিন্তু ইচ্ছে থাকলেও যেন হয়ে উঠছিল না। কোথাও না কোথাও একটা বাধা এসেই যাচ্ছিল। অনেকেই বলে বাবা নিজে না ডাকলে নাকি তার চরণে যাওয়া যায় না। হয়তো কথাটা সত্যি। পরিবারের সকলে মিলে একসঙ্গে বেরিয়ে পড়লাম। রাস্তা দিয়ে যেতে যেতে খুব সুন্দর দৃশ্যগুলি দেখছিলাম, গ্রাম্য হাওয়া, পরিবেশ, হাওয়ার শব্দ। তারপর ধীরে ধীরে পৌঁছে গেলাম ঠিক মন্দিরের গেটের সামনে। আর সেই মুহূর্তটা সত্যিই একটা আলাদা অনুভূতি মনে হচ্ছিল। এতদিনের অপেক্ষা আজ যেন পূর্ণ হলো। আজকের ব্লগ এই থাকলো, আমাদের এই সুন্দর যাত্রার কিছু মুহূর্ত আর মন্দিরের ভিতরে সবকিছু। পুজো, দর্শন আরও অনেক প্রবেশ করা পর্যন্ত সব কিছুই দেখিয়েছিলাম। আর তখনই বলেছিলাম পরের ভিডিওতে তোমাদের পুরোটাই দেখাবো, আর কি কি করলাম, কিভাবে পুজো দিলাম, আর পুরো অভিজ্ঞতাটা কেমন ছিল। তো এখন আমরা মন্দিরের ভিতরে চলে এসেছি। এখানে এসে সবাই নিজের মতো করে মালা, ফুল, বেলপাতা আর ভোগ নিয়ে নিলাম বাবার পুজোর জন্য। তারপর আমরা লাইনে দাঁড়ালাম। সত্যি বলতে এতটাই ভিড় ছিল যে কি বলবো। আর তাছাড়া দিনটা ছিল সোমবার। তোমরা তো জানোই সোমবার মহাদেবের দিন বলে এদিন ভক্তদের ভিড় একটু বেশিই থাকে। এটা নিয়ে আমাদের প্রথমবার এখানে আসা, তাই সব কিছুই খুব নতুন আর ভালো লাগছিল। ধীরে ধীরে আমরা বাবার দর্শন করলাম আর খুব সুন্দরভাবে পুজোও দিতে পারলাম। সেই মুহূর্তটা সত্যি অনেক শান্তি আর ভালো লাগার ছিল। পুজো দেওয়ার পরে আমরা বাইরে বেরিয়ে এলাম। বেরিয়ে এসেই সবাই মিলে একটু ভিডিও করে নিলাম, ফটো তুলে নিলাম আর সুন্দর সুন্দর কিছু ক্যামেরাবন্দি করে রাখলাম। তারপর আমাদের চারপাশটা একটু ঘুরে দেখালাম। জায়গাটা সত্যিই খুব সুন্দর ছিল। ঘোরাঘুরি করার পরে সবাই মিলে কিছু খাবার খেয়ে নিলাম। তারপর অবশ্যই একটু আইসক্রিম খাওয়া হলো। এইভাবে হাসি, মজা, আনন্দে পুরো সময়টি কেটে গেল। এবার ধীরে ধীরে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু সত্যি বলছি, পুরো ঘোরাটা এত সুন্দর ছিল যে আবার যদি কোনোদিনও বাবার ইচ্ছে হয় তাহলে অবশ্যই আবার যাব। এই তো ছিল আজকের ব্লগ ভিডিওটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট। তো এখন আমরা ধীরে ধীরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব, কিন্তু তার আগে ভাবলাম তোমাদের আর একবার পুরো মন্দিরটাকে ভালোভাবে ঘুরিয়ে দেখিয়ে দিই। সত্যি বলতে এখানে এসে যে শান্তিটা পেলাম সেটা ভাষায় বোঝানো খুবই কঠিন। চারিপাশের পরিবেশটা এত সুন্দর আর মন শান্ত করে দেওয়ার মতো ছিল যে মনে হচ্ছিল আরও কিছুক্ষণ এখানে থেকে যায়। মন্দিরের প্রতিটা দিক খুব সুন্দরভাবে সাজানো আর ভিতরের পরিবেশটা একদম ভক্তিময়। ঘণ্টার শব্দ, ভক্তদের জয়ধ্বনি আর পুরো পরিবেশটা মিলিয়ে একটা আলাদা রকম। আমরা ধীরে ধীরে